হ্যালো, আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে শাহী পনির। তার জন্য প্রথমেই কড়াইয়ে দুটো টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু রসুন, কয়েকটা কাজু, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটু পোস্ত দিয়ে জল ঢেলে আমি ওটাকে সেদ্ধ হতে দেব। এর মধ্যে একটু নুনও আমি এখানে অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শাহী পনিরের মশলার পরিমাণটা ঠিক রাখলে শাহী পনিরের টেস্ট খুব ভালো হয়। এখানে একটা পেঁয়াজ দিলে 2টো টমেটো ইউজ করতে হয়। এখন আমি মশলাটাকে সাইডে রেখে পনিরগুলোকে ভেজে নিলাম। মশলাটাকে আমি পেস্ট করে রেখেছি। এখন কড়াইয়ে তেল দিয়ে একটা তেজপাতা, 2টো দারচিনি, একটু লবঙ্গ দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা আমি ঢেলে দিলাম। আর একটা অন্য জায়গাতে আমি একটু জল নিয়ে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অনেকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ওটাকে গুঁড়ে রাখলাম। যখন মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছাড়তে শুরু করলো তখনই আমি এটা অ্যাড করে দিলাম। তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো একটা কালার বের হয় আর তেল ছাড়তে শুরু করে। আমি এখানে দই অ্যাড করিনি, আপনারা চাইলে দইও অ্যাড করতে পারেন। শাহী পনিরে দই অ্যাড করলেও খুব ভালো লাগে। এর মধ্যে আমি একটু নুন আর একটু চিনি অ্যাড করে দিলাম। এখন দেখুন আমার গ্রেভিটা প্রায় রেডি হয়ে এসছে, ভালো কালার একটা চলে এসছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আমি একটু হালকা জল দিয়ে গ্রেভিটাকে ফুটতে দিলাম। এখন আমার গ্রেভিটা ফুটে এসছে, এর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলোকে অ্যাড করে 5 থেকে 10 মিনিটের জন্য ফুটতে দিলাম। এখন আমার পনিরটা প্রায় রেডি হয়ে এসছে। এই অবস্থাতেই আমি ওপর থেকে একটু ঘি, একটু গরম মশলা আর একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এখন আমার শাহী পনির প্রায় কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।